হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসি গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে এসএসসি জিডি নিয়ে বিগ আপডেট। আজকে খুবই একটা ভেরি ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি এসএসসি জিডি নিয়ে। যারা এসএসসি ক্যান্ডিডেট তারা সকল প্রার্থীকে সুস্বাগতম জানায় এবং তোমাদের বিগ আপডেট আজকে কথা বলতে চলেছি। তোমাদের যে এসএসসি জিডি এক্সাম, তোমাদের যে রিনাল একটা এক্সাম হতে চলেছে যে 16,146 সামথিং, এটা 30 তারিখ এক্সাম হতে চলেছে। এটার এক্সাম তোমরা কিভাবে দিবে, যারা এক্সাম দিয়েছে অলরেডি, যে কোশ্চেনগুলো দিয়েছে সেই কোশ্চেনের শিফট অনুযায়ী তোমরা কোশ্চেনগুলো দেখো, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। যেসব শিফটের কমনগুলো দিয়েছিল, কোথা থেকে কোথায় কোন কোশ্চেন এসছে, এগুলো অতটা প্র্যাকটিস করো, কোনো চাপ থাকছে না। ম্যাক্সিমাম স্কোর তোমরা কতটা বারবার করে বলছো যে দাদা রানটা কীভাবে শুরু করবো, রান কেন কত পেলে শুরু করবো, বারবার তোমাদের আগেও বলেছি এখনও বলছি। তোমরা যারা ইউআর 65 থেকে 70-এর মধ্যে আছো, ইউআর ক্যান্ডিডেট যারা 65 থেকে 70, তারা মাঠের জন্য এখন শুরু করে দাও, মাঠের জন্য শুরু করে দাও, বা পিএমটি বা পিএসটি শুরু করে দাও, মাঠের জন্য প্র্যাকটিস এখন থেকেই। যারা গ্রাউন্ড না প্র্যাকটিস শুরু করছে তারা কিন্তু বারবার করে বলছি গ্রাউন্ড অত সহজে কমপ্লিট করা যায় না। 5 কিলোমিটার মাঠ অত সহজে কমপ্লিট করা যায় না, বারবার করে তোমাদের আগেও বলেছি এখনও বলছি। গ্রাউন্ড অত সহজ জিনিস না যে মাঠ তুমি নামবে আর হয়ে যাবে 5 কিলোমিটার, অত সহজ না। একটা মাঠে যে ছেলে যায় দেখবে, একটা রাত্রি 3টে বা 3:30 থেকে লাইন হয়, 8টা 9টা 11টা 12টা পর্যন্ত মাঠ হয়। তাহলে কার কখন মাঠ পড়বে সেটা বলা যায় না। এটা খুবই একটা ডিফিকাল্ট টাস্ক, ডিফিকাল্ট কঠিন সিচুয়েশন, মানে কার কখন মাঠ পড়বে বলা সম্ভব না। তার জন্য বলছি যারা মাঠ এখনও শুরু করেনি তারা কিন্তু মাঠ শুরু করে দাও। প্রতিদিন এখন থেকে 5 কিলোমিটার মাঠ করো, প্রতিদিন 5 কিলোমিটার করে মাঠ করো, প্রতিদিন, একবেলা হোক বা দুবেলা হোক। যারা ভাবছে যে একবেলা হলে যথেষ্ট, একবেলা হলে তোমাদের ম্যাক্সিমাম 10টা 10:30 থেকে এই টাইমটায় যাও। মাঠে কিন্তু পিএমটি শুধু রান করলে হবে না 5 কিলোমিটার, মাঠ করার সাথে সাথে 30 মিনিট করে ফিজিক্যাল করতে হবে, ফিজিক্যাল মেজারমেন্ট কিন্তু তোমাকে করতে হবে, অবশ্যই করতে হবে। না হলে যে পায়ের ব্যথাগুলো হবে, অনেকটা ব্যথা হবে, সেই ব্যথাগুলো দূর হবে না। শুধু রান করলি না, রানের সাথে সাথে ফিজিক্যালগুলো অবশ্যই দরকার হবে। পিএমটি ব্যায়াম, অনেক ব্যায়াম আছে। আমি তোমাদের খুব আপডেট, খুব জরুরি, 2-1 দিন রমজান মাসের জন্য যেতে পারছি না মাঠে, তোমাদের কয়েকদিনের মধ্যেই তোমাদের ব্যায়ামগুলো আমি অলরেডি দেখিয়ে দিব, ঠিক আছে? তোমাদের খুব দেখিয়ে দেবো। এবং তোমাদের যেটা বলছিলাম অ্যান্সার কি প্রকাশিত হচ্ছে 30 তারিখ এক্সামের পর, এপ্রিলের ফার্স্ট উইক দেখবে 5 থেকে 6 তারিখের মধ্যে কিন্তু অ্যান্সার কি তোমাদের প্রকাশিত হতে চলবে, চলেছে। বিগ আপডেট সর্বপ্রথম তোমাদের ইউটিউবে বলছি, বিগ আপডেট। তার দেখবে রেজাল্টে, তার দেখবে অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর 15 থেকে 16 দিন পর কিন্তু 15 থেকে 16 দিন পর কিন্তু রেজাল্ট আউট হয়েছে, 15 থেকে 16 দিন পর। তার জন্য বলছি সময় একটা খুবই অল্প সময় কম তোমাদের, যে তোমাদের মোটামুটি 25, 26, 27 যে বলছে এরকম। তোমাদের আমি একটা ডেট বলেছি এপ্রিলের লাস্ট উইক কিন্তু পিএমটি হওয়ার সম্ভাবনা খুবই চান্স রয়েছে। এটা কোনো একদম ডাইরেক্ট তোমাদের বলছি, ইলিগাল কথা বলছি, একদম তোমাদের জানা কথা বলছি। কোনো যে কথা জানি তারপর তোমাদেরকে আমরা ভিডিও বানাই, সমস্ত কথা তোমাদের জানাশোনা, তোমাদের যতটা অভিজ্ঞতা তোমাদের শেয়ার করছি। তোমাদের একদম অবশ্যই বলছি, তোমরা কিন্তু মাঠ আগে থেকে প্র্যাকটিস করলে মাঠটা কার লাভ হবে? তুমি যদি এখন মাঠটা তোমার হাতের মুঠের কাছে থাকে, তোমার লাভটা কার? তোমার লাভ হচ্ছে। তাহলে তুমি কেন করবে না মাঠটা, কেন প্র্যাকটিস করবে না? তার জন্য বলছি যারা নাম্বার স্কোরটা আরবার বলেছি, যারা 65 থেকে 70 আছো তারা কিন্তু মাঠের জন্য একদম অলরেডি প্রস্তুত হয়ে যাও। তোমাদের খুব শীঘ্রই কিন্তু মাঠ কিন্তু তোমাদের এই রিকোয়ারমেন্টটা খুবই তাড়াতাড়ি করা হচ্ছে এবং মেডিকেলও খুব তাড়াতাড়ি ফাস্ট করা হবে এটা, ঠিক আছে? এই পর্যন্ত তোমাদের বিস্তারিত আলোচনা। বাকিরা কারোর যদি আরও কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।